পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। রেফারেন্স: সূরা আল বাকারা, আয়াত নং 281। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর খোটা দেয় না এবং কোনরূপ কষ্টও দেয় না, তারা নিজ প্রতিপালকের কাছে তাদের সওয়াব পাবে। তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। রেফারেন্স: সূরা আল বাকারা, আয়াত নং 262। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন অন্যের দামাদামির উপর দর বাড়িয়ে না বলে এবং অন্যের বিবাহের প্রস্তাবের উপর যেন প্রস্তাব না দেয়। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 1412। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে, হয় দুই পায়ে খোলা রাখবে অথবা দুই পায়ে পরবে। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 5856। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নারীগণ নিজেদের গৃহে অবস্থান করো, পরপুরুষকে সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো, এবং নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আহলে বাইত, আল্লাহ তো চান তোমাদের থেকে মলিনতা দূরে রাখতে এবং তোমাদেরকে সর্বোচ্চ পবিত্রতা দান করতে। রেফারেন্স: সূরা আল আহজাব, আয়াত নং 33। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ নিজের পিতামাতাকে নালত করা। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপন পিতামাতাকে কোন লোক কিভাবে নালত করতে পারে? তিনি বললেন, সে অন্য কোনো লোকের পিতামাতাকে গালি দেয়, তখন সে তার পিতামাতাকে গালি দেয় এবং সেই অন্যের মাকে গালি দেয়, তারপর সে তার মাকে গালি দেয়। রেফারেন্স: সহিহুল বুখারী, আন্তর্জাতিক নাম্বার 5973। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ঈমানদার ব্যক্তির শরীরে একটি মাত্র কাঁটার আঘাত কিংবা তার চাইতেও কোনো নগণ্য আঘাত লাগলেও আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি গুনাহ মাফ করে দেন। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 2572। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এই সময়কাল তাদের জন্য যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। রেফারেন্স: সূরা বাকারা, আয়াত নং 233। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি নিয়মিত ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ করে দেন, সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে না। রেফারেন্স: রিয়াদুস সালিহিন, 1873। আবু দাউদ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিম ব্যক্তির জ্বর কিংবা অন্য কোনো বিপদ আপতিত হলে তার বিনিময়ে আল্লাহ তাআলা এমনভাবে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন যেইভাবে গাছ তার পাতা জড়ায়। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নং 2571। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।